এই ভিডিওতে আমি তুলে ধরব এই উত্তর কলকাতার নিমতলা ঘাটের পাশেই অবস্থিত একটি বহু প্রাচীন প্রায় 200 বছরের পুরনো একটি শিব মন্দির, যেটা মোটা মহাশিব মন্দির নামে পরিচিত। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো বন্ধুরা, প্রথম পার্টটিতে আপনাদেরকে দেখালাম উত্তর কলকাতার একটি প্রসিদ্ধ এবং অতি জাগ্রত, এটি হচ্ছে আপনাদের সেকেন্ড পার্ট আসছে। তো সেকেন্ড পার্টটিতে আপনাদের দেখাবো হচ্ছে মোটা মহাদেবের মন্দির বা দুর্গেশ্বর মহাদেবের যে মন্দিরটা রয়েছে সেটিও কিন্তু অত্যন্ত জাগ্রত একটি মন্দির, সেটা আপনাদেরকে একটুখানি ঘুরিয়ে দেখাবো। তো চলুন আমার সাথে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে ভিডিওর সমস্ত নোটিফিকেশান সবার আগে সকলের আগে পৌঁছে যায়। তো চলুন আমার সাথে মোটা মহাদেবের মন্দিরটা আপনাদেরকে দর্শন করাচ্ছি। বন্ধুরা, এই মেন রাস্তা দিয়ে আসবেন, এই দেখুন এখানে লেখা রয়েছে দুর্গেশ্বর মহাদেবের মন্দির, এই ডান দিকে। আস্তে আস্তে আমরা এই রাস্তা দিয়ে সোজা হেঁটে ঢুকে যাচ্ছি। ভূতনাথ দেবের মন্দির থেকে ঠিক এই মন্দিরটা দূরত্ব হচ্ছে জাস্ট 2 মিনিট হেঁটে। তো আপনারা পায়ে হেঁটেই চলে আসতে পারবেন, কোনো রকমের অটো বা রিক্সার প্রয়োজন নেই। আস্তে আস্তে যাবেন, সংকীর্ণ রাস্তা, তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি। এই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুপাশে বড় বড় রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা এখন ঢুকে এলাম, আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি। এখানেই দেখতে পাচ্ছেন আশেপাশে সবাই পুজো দিচ্ছে। এই যে দেখুন, চলে এসেছি মন্দিরের সামনে, বহু প্রাচীন মন্দির। জাস্ট দেখুন, মন্দিরের আশেপাশে সব ঝুড়ি নেমে আছে বট গাছের। প্রথমেই বলি তোমরা কিভাবে এখানে আসবে। এই মন্দিরটি ট্রেনে, মেট্রো বা বাসে করেও আসতে পারো। যদি ট্রেনে আসো তাহলে চক্ররেল ধরে নামতে হবে শোভাবাজার আহিরিতলা, আর মেট্রো করে আসলে নামতে হবে শোভাবাজার সুতানুটি, সেখান থেকে হেঁটে মাত্র 5 মিনিট। উত্তর কলকাতার নিমতলা ঘাটের কাছেই আছে এই ভগ্নপ্রায় মহাদেবের মন্দির। 16 রমজান লেনে অবস্থিত এই দুর্গেশ্বর শিব মন্দির, যা আটচালা শিব মন্দিরের শিল্পকর্মের একটি প্রকৃষ্ট উদাহরণ। প্রাচীন মন্দিরগুলোর মধ্যে এই মোটা মহাদেবের মন্দির অত্যন্ত প্রাচীন। ভগ্নপ্রাপ্ত হওয়া সত্ত্বেও প্রতিদিন বহু ভক্তর সমাগম হয় এই মন্দির চত্বরে। মন্দির তৈরি হয়েছিল আনুমানিক 1794 সালে। প্রায় 200 বছরের অধিক পুরনো এই শিব মন্দিরটি। এই শিব মন্দিরটি অনেকের কাছেই বুড়ো শিব মন্দির নামেও পরিচিত। হাটখোলা মদনমোহন দত্তের 2 পুত্র এই মন্দির প্রতিষ্ঠা করেন। শোনা যায় এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার সময় এই মন্দিরের পাশ দিয়েই বয়ে যেত গঙ্গা নদী। আটচালা এই মন্দিরের ভাস্কর্যের রূপকার ছিলেন গদাধর দাস। এই মন্দিরের দেয়ালগুলি একসময় সম্পূর্ণ টেরাকোটার কাজ করা ছিল, যা বর্তমানে প্রায় ধ্বংসপ্রাপ্ত। শোনা যায় মন্দিরটি বহুবার সংস্কারের চেষ্টা করা হয়, কিন্তু এক অলৌকিক কারণের জন্য তা আজও সম্পূর্ণ হয়ে ওঠেনি। এই মন্দিরটি উচ্চতায় আনুমানিক প্রায় 50 ফুট, লম্বায় 24 ফুট ও চওড়ায় 29 ফুট। বটগাছের মতো বহু ঝুড়ি নেমে এসেছে উপর থেকে, যেগুলি দেখতে অনেকটা মহাশিবের জটার মতো। মন্দিরের ভেতরে রয়েছে এই 10 ফুট উচ্চতা শিবলিঙ্গটি। এই প্রকাণ্ড শিবলিঙ্গের মাথায় জল ঢালতে হয় লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে। লোকমুখে শোনা যায় মন্দিরের পাশ দিয়েই গঙ্গা নদী বয়ে যেত। তখন শিবলিঙ্গ মাঝে মধ্যেই এই মন্দির ছেড়ে গঙ্গায় চলে যেতেন ঘুরতে। এই ঘুরে বেড়ানো
বন্ধ করতে এই শিবলিঙ্গকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো সেই সময়। মন্দিরটি সকালে 4:30টার সময় খোলে ও বন্ধ হয় বেলা 12:30টায়। এই সময় আপনারা বাবার মাথায় জল ঢালতে পারবেন। আবার বিকেলে 4টের সময় খোলে আর বন্ধ হয় রাত্রি 9টার সময়। এই সময় কিন্তু আপনারা শুধুমাত্র পুজো দিতে পারবেন, বাবার মাথায় জল দিতে পারবেন না। তো বন্ধুরা, আপনাদেরকে বলছি, যদি আপনারা শিবলিঙ্গর মাথায় জল দিতে চান তো আপনাদেরকে সকালেই আসতে হবে। এই বটের ঝুড়িতে অনেকেই দাগা বেঁধে তাদের মনস্কামনা পূরণ করে যান। প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যারতি হয় এবং সন্ধ্যারতির আগেই ঘি দিয়ে অভিষেক করা হয়। তারপর দেয়া হয় চন্দনের সিংহার, যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। এবং এখানকার বিশেষ আকর্ষণ হলো রাত্রি 8:30টার সময় ঠিক সন্ধ্যারতি হয়, যেটা প্রতিদিনই দেখবার মতো একটি জিনিস। সুতরাং বন্ধুরা, আপনারা কিন্তু এই সন্ধ্যারতিটা দেখতে আসবেন এবং প্রতি সোমবার করে এই বাবা ভোলেনাথের বিশেষ পুজো হয়। তো বন্ধুরা, সময় সুযোগ করে অবশ্যই একদিন এই মন্দিরটি দর্শন করে যান। আশা করি খুবই ভালো লাগবে। এই মন্দিরের আরেকটি বিশেষত্ব হলো তোমরা নিজেরাই এর সন্ধ্যা আরতি দিতে পারো। শুধুমাত্র একটি কর্পূর নিয়ে আসলেই এখানে আরতি দানি থাকে, সেটা দিয়ে তোমরা আরতি করতে পারো। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টিপে দেবেন, যাতে ভিডিও সমস্ত নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার সাথে থাকবেন। আর জয় হাত তুলে বলুন হর হর মহাদেব।